রাধে রাধে বন্ধুরা, আজকে 1 ফেব্রুয়ারি। তো আজকে মাসের প্রথম দিন। আজকে 1 ফেব্রুয়ারিতে বাজেট ছিল, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো আজকে ছিল সানডে, কিন্তু তাও মার্কেট খোলা ছিল বাজেটের কারণে। এটা আশা করি আপনারা সবাই জানেন। তো আজকে দেখুন, যদি আজকে ডেলি ক্যান্ডেলটা দেখাই, ডেলি ক্যান্ডেলটা একটা বিগ নেগেটিভ ক্যান্ডেল। তো এটার কারণ নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এসটিডি ট্যাক্সটা বেড়েছে আমাদের, ঠিক আছে। তো এসটি ট্যাক্সটা বাড়ার জন্য সেটা বাজার খুব একটা ভালোভাবে নেয়নি। তো তারপরেই একদম বিশাল বড় একটা ফল হয়েছে। এবারে এখন আমার আজকে কেমন গেল, আজকে গেল বলতে আমার বুল কল স্প্রেড নেওয়া ছিল, আপনারা সবাই জানেন সেটা। তো সেই বুল কল স্প্রেডে আজকে আমার ভালো পরিমাণ টাকা লস হয়েছে। এবারে যদি বলি লসের পরিমাণ কতটা হয়েছে, লসের পরিমাণ হয়েছে অনেকটাই, ঠিক আছে। কিন্তু আমার বুল কল স্প্রেডটা নেওয়া ছিল। তো বুল কল স্প্রেডটা আমার ছিল মোটামুটি লসের পরিমাণ রাখা ছিল 60,000 টাকার কাছাকাছি, এবং প্রফিট ছিল 77,000 টাকার কাছাকাছি। তো আমার কাছে যখন আমি দেখলাম যে মোটামুটি 55-57 এরকম লস চলছে, তো সেই সময় আমি লসটাকে বুক করে নিই। কারণ মার্কেট 25,000 তো ছাড়ুন, 25,900 যে আর একটা সাপোর্ট ছিল সেটাও ভেঙে দিয়েছিল। তো তারপরে আমি আর রাখিনি, সেই কারণে অনেকটাই বড় লস হয়েছে। এবার আমি যদি দেখাই, দেখুন মার্কেট একদম ওয়ান ওয়ে ফল করেছে। প্রায় এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের পর থেকে 11টা 15, ঠিক আছে, 11টা 15 পরের ক্যান্ডেল থেকে ও একদম ওয়ান ওয়ে ফল করেছে, এবং তারপরে একটা রিভার্স নিয়েছিল, আবার তারপরে ফল করেছে। তো আমি যখন এই ক্যান্ডেলে, তখন আমি এই ক্যান্ডেল এই 12টা 15, 12টা 15 বা 12:30 এরকম ক্যান্ডেল যখন চলছে, তখন আমি বুল কল স্প্রেড থেকে এক্সিট করে যাই। তো বুল কল স্প্রেড থেকে এক্সিট করার পরে দেখলাম যখন মার্কেট এরকমভাবে আবার হচ্ছে, তখন তো স্পিচ মোটামুটি শেষ। তো তারপরে আমি এইখানে যখন দেখলাম একটা ওপরের দিকে যাচ্ছে, এই যে ওপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে। তো ওপরের দিকে যাওয়ার পরে আমি আবার একটা কলে অপশান নিই, তো সেটাতে আবার লস হয়। তো তারপরে আবার যখন নিচে এলো, ঠিক আছে, তারপরে আবার আমি একটা কলের অপশানে নিই, সেটাতেও লস হয়। তো সেটা দুটো পরপর লস খাওয়ার পরেও তো আজকে একটু ওভার ট্রেডিং হয়ে গেছে প্লাস, তো সেই জন্য লসের পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। তারপরে কিন্তু যখন দেখলাম 25,000 লেভেলটা, মানে এই যে 25,000-এর যে লেভেলটা, 25,000, 24,980, এই লেভেলটা যখন ভালো করে ক্লোজ করে, তারপরে আমি একটা পুট নিই। তা সেই পুটটা নিতে লসটা একটুখানি কমে, কিন্তু তাও পুরোপুরি আমি ওটাকে কভার করতে পারিনি। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কী হয়েছে। দেখুন, আজকে লসের পরিমাণ হচ্ছে 84,000 টাকা। তো এটা একটা হিউজ লস, ঠিক আছে। এই যে আমি ফার্স্ট এটাকে কভার করি, ঠিক আছে। আমি যদি ক্লোজ পজিশনটা দেখাই, টাইমিংটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি যদি অর্ডারে যাই, টাইমিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কখন ক্লোজ করেছি। এই যে 1টা নাগাদ ক্লোজ করে দিয়েছি। তো 1টা নাগাদ ক্লোজ করার পরে তারপরে আমি এই যে একটা কলে যাই, ঠিক আছে। কলটাতে আমি যাই 1টা 16-তে, এবং 232-এ নিই, 271-এ লস বুক করি। তারপরে আবার একটা কলে যাই, 288-তে নিই, 241-এ বুক করি। 288-তে নিই আমি, দেখুন 1টা 16-র পরে 228-এ, ঠিক আছে। তারপরে আমি এই কলটা, এই লসটাও আমি বুক করে নিই 258-তে, 241-এ বুক করে নিই। তারপরে একটা পুট নিয়েছিলাম 214-তে নিয়েছিলাম, 262-তে আমি পুটটা বুক করি। তো তারপরে যদি দেখুন, তাও এই হিসাবে আমার
এই লসগুলো হয়েছে। তো এই পর্যন্ত ছিল আমার এই যেটা দেখতে পাচ্ছেন এই লাস্ট 25,800 কল এই পর্যন্ত আমার কভার কল করা ছিল। তারপরে 29,900 এই যে এই কলটাতে আমি লস বুক করি। তারপরে 30,000-এর লস বুক করি, দুটো 39 আর 30 এই দুটো আমি লস বুক করি। তারপরে 31,000 আবার প্রফিট হয়। তো এই 31,000-এর প্রফিটটা হয়তো আরও বাড়তো, কিন্তু আমি আর টাইমও ছিল না। 214-তে নিয়েছিলাম, 262-তে এক্সিট করেছি। তারপরেই 5-7 মিনিটের মধ্যে এটা 332 পর্যন্ত চলে যায়। তো এটা হয়তো রাখলে আমার এই লসটাও আমার হয়ে যেত, কিন্তু সেটা তো আর জানা সম্ভব হয় না। তো সেই হিসাবেই করেছি। তো আজকে আমার একটু রিস্কটাও বেশি নেওয়া হয়ে গেছিলো। ঠিক আছে, যখন ওই 55,000 টাকা লসটা হয়েছিল সেটাতেই আমার থেমে যাওয়া উচিত ছিল। তো এটা আমার একটা সবথেকে এই মাসের সবথেকে বড় ভুল হিসাবে হলো। ঠিক আছে, তো যেটা হয়ে গেছে সেটার ভেবে লাভ নেই। এরপর থেকে এইগুলো একটুখানি মেনটেন করে চলতে হবে। অ্যাকচুয়ালি একটা ট্রেডারের এই লস লাভ দুটোই থাকে জীবনে। তো এই লসের পার্টটা মেনটেন করা এইটা হলো সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। তো আমি দেখি আমি কতটা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারি। তো আমি যদি ফান্ডে গিয়ে দেখাই, এখন 2,17,000 আছে। আপনারা জানেন 2,30,000 নিয়ে আমি নেমেছিলাম, তো এখন 2,17,000 আছে। এটা হয়তো কালকে ব্রোকেজ কেটে আরও 1,000-1,500 টাকা যাবে। তো মোটামুটি 14-15,000 টাকা মতো লস আছে ধরে রাখুন। ঠিক আছে, তো এই হলো আজকের টোটাল সামারি। এবার আমি ট্রেডার ডায়েরিতে যাচ্ছি। দেখুন আজকে তো এখনও পর্যন্ত কিছু হয়নি। তো এবার যদি আমি আগের দিনের পিএনএলটা একবার দেখিয়ে দিই। আগের দিনের পিএনএল হলো এইটা। আগের দিনের পিএনএল কি দেখাবে না? আগের দিনের পিএনএল, হ্যাঁ আগের দিনের পিএনএল হলো এইটা। 29 তারিখ লাস্ট আমি করেছিলাম। তো সেখানে 13,700 মতো প্রফিট বলেছিলাম, 12,100 মতো এসছে ব্রোকেজ কেটে। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন এই লসটা যখন নিতে হবে। তো আপাতত আমি আশা করছি এই মাসটা আমি গ্রিনে ক্লোজ করব। ঠিক আছে, আপাতত আমার একটুখানি ভুলের জন্যই বলতে পারেন মোটামুটি লসটা হলো। তো যাই হোক, যা হয়েছে। তো নেক্সট টাইম এটার করা যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন গেল, বা আপনারা কোনো ট্রেড করেছিলেন কি না। তো আজকের জন্য এইটুকুনি। শুভরাত্রি, গুড নাইট, টাটা, রাধে রাধে।